অ্যামাজন জঙ্গল গোটা বিশ্বের মধ্যে একটি ভয়ঙ্কর এবং অদ্ভুত জঙ্গল। এখানে আপনারা অনেক ধরনের পশু পাখি দেখতে পাবেন। অ্যামাজন জঙ্গলে কিছু জীবজন্তু এবং গাছপালা এমন রয়েছে যেগুলো অনেক বেশি রেয়ার বা বিলুপ্ত হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। এই পশু পাখিগুলো বিলুপ্ত হওয়ার কারণ হলো ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ আর ইললিগাল হান্টিং। এই কারণগুলো ছাড়াও অ্যামাজন জঙ্গলে নিজের একটা আলাদা কাহিনী রয়েছে, কারণ এখানকার পশু পাখিগুলো সারা বিশ্বের পশু পাখি থেকে একদম আলাদা এবং বিশেষ প্রজাতির। আজ আমি আপনাদেরকে এমন কিছু বিশেষ প্রজাতির জীবজন্তুর সঙ্গে সাক্ষাৎ করাবো যেগুলো অনেক বেশি রেয়ার। তাহলে চলুন আর বেশি দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, জ্যাগুয়ার। অ্যামাজন রেন ফরেস্টে রাজত্ব করা এই জ্যাগুয়ারকে হয়তো আপনারা সবাই চেনেন। এটা সাউথ আমেরিকা ও অ্যামাজন রেন ফরেস্টে পাওয়া যায়। অনেক সময় এটা জায়ান্ট ক্যাট হিসাবে পরিচিত, যা বর্তমান সময়ে খুব বেশি দেখতে পাওয়া যায় না। সাধারণত জ্যাগুয়ারের মধ্যে অনেক ধরনের বিশেষত্ব রয়েছে। এদের 3 মিটার লম্বা লেজ এবং 1 কুইন্টাল ওজন হওয়া সত্ত্বেও এই জ্যাগুয়ারকে একটা ডিসেন্ট সুইমার হিসেবে ধরা হয়। এরা অ্যামাজন নদীতে খুব ভালো করে সাঁতার কাটতে পারে। এরা রাত্রেবেলা শিকার করতে পছন্দ করে। বেশিরভাগ সময় এরা একা থাকে, আর এই কারণে এদের লোনলি ক্রিয়েচার হিসেবে ধরা হয়। এরা এত বেশি ডেঞ্জারাস হওয়া সত্ত্বেও এবং অ্যামাজন জঙ্গল সব থেকে বেশি ভয়ানক হওয়া সত্ত্বেও দুঃখের বিষয় হলো এরা ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। সেই কারণে এরা অনেক রেয়ার একটা প্রাণী হয়ে দাঁড়িয়েছে। জ্যাগুয়ার সম্পর্কে যতই সুনাম করা যায় না কেন কম পড়বে, কিন্তু এর কিলিং অ্যাটাকের কথা বলতে গেলে ওটা কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং ভয়ানক হয়ে থাকে, কারণ এরা দাঁতের সাহায্যে কচ্ছপের ওপরের খোলস পর্যন্ত ভেঙে ফেলা দম রাখে, যা অনেক বেশি শক্তিশালী একটি কভার। গোল্ডেন লায়ন টামারিন। অ্যামাজন জঙ্গলে পাওয়া এই গোল্ডেন লায়ন টামারিন এক ধরনের বানর, যা ব্রাজিলে দেখতে পাওয়া যায়। এদের ওজন প্রায় 800 গ্রাম হয়ে থাকে। এদের নাম শরীরের অরেঞ্জ রঙের কারণে রাখা হয়েছে। এই প্রজাতিগুলো বর্তমানে অনেক কম সংখ্যায় দেখতে পাওয়া যায়। বর্তমানে কিছু সংখ্যায় এই প্রজাতিগুলো রয়েছে। এরা অ্যামাজন জঙ্গলে গভীরে থাকতে পছন্দ করে। এদের লম্বা অরেঞ্জ লেজ রয়েছে, যা দেখতে সম্পূর্ণ আলাদা। এদের ঘর অধিকাংশ গাছের ওপরে থাকে, আর এরা ট্রি ক্লাইম্বার বার্ডের মতন এক গাছ থেকে অন্য গাছে লাফ মারে। যদি এদের খাবারের কথা বলি, তাহলে এরা ছোট ছোট জীবজন্তু, ফল, গিরগিটি ও ছোট পাখি খেতে পছন্দ করে। এই বানরগুলো নিজের মধ্যে অনন্য। এরা সাধারণ বানরের থেকে বিশেষ এক প্রজাতি, যা শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই দেখতে পাওয়া যায়। তবে এরা অনেক কমতে শুরু করেছে। এর কারণ মনে করা হচ্ছে অ্যামাজন জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। এই কারণে এরা থাকার জায়গা পাচ্ছে না। নাম্বার 3, সাউথ আমেরিকান ট্যাপরন। এই প্রাণীটি দেখে আপনি হতবাক হতে বাধ্য হবেন, কারণ সত্যি এরা সৃষ্টির এক আলাদা করিশ্মা। এদেরকে রিসার্চাররা জোরতাল দিয়ে অ্যামাজন জঙ্গলে খুঁজে থাকে, কারণ এরা সত্যি খুবই রেয়ার প্রাণী। এরা খুবই চঞ্চল হয়ে থাকে। এরা মাটি থেকে নিজেদের খাবার খুঁজে খায়। বর্তমান সময়ে এগুলো পেরুতে দেখতে পাওয়া যায়, কিন্তু দিনের পর দিন এদের সংখ্যা কমতে শুরু করেছে, যার মুখ্য কারণ হলো এদের আশেপাশে থাকা এনভায়রনমেন্ট। শুধু তাই নয়, এদের সংখ্যা কম হওয়ার আরও একটি কারণ হলো ইললিগ্যাল হান্টিং ও হিউম্যান মুভমেন্ট, আর যা শুধুমাত্র এদের জন্যই নয়, যে কোনো প্রাণীর জন্য ভয়ঙ্কর। বর্তমান সময়ে সাউথ আমেরিকান ট্যাপরন পানি ও লবণাক্ত জায়গাতে বাস করতে ভালোবাসে। এদের বিষয়ে অনেক কম মানুষই জানেন। সেই কারণে বৈজ্ঞানিকরা এই প্রাণীটিকে ক্যাপচার করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, যেন মানুষ এর সম্বন্ধে জানতে পারে। সাধারণত এই প্রাণীটি অনেক বেশি শান্ত, আর তারা সারা জীবন অনেক কম বাচ্চা জন্ম দিয়ে থাকে। এই প্রাণীটির 4টি প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে বর্তমান সময়ে এই 4টি প্রজাতি অনেক বেশি বিপদের মুখে রয়েছে। এই প্রজাতিগুলোর মধ্যে সাউথ আমেরিকার ট্যাপরন সব থেকে দ্রুত কম হয়ে যাচ্ছে, আর এর মেন কারণ হলো ডিফরেস্টেশন। শুধুমাত্র যে এদের ঘরবাড়ি কেড়ে নেওয়া হচ্ছে তা কিন্তু নয়, এর সাথে মানুষের মাংস খাওয়ার জন্য শিকার করে থাকে। নাম্বার 4, জায়ান্ট ওয়াটার। অ্যামাজনের সব থেকে কিউট ও ভয়ানক প্রাণী হচ্ছে জায়ান্ট ওয়াটার। এই প্রাণীটি একই সময় অনেক বেশি কিউট, আবার অনেক বেশি ভয়ানক দেখতে। এদের অনেক বড় এবং ভয়ানক হাসি যে কোনো মানুষকে এদের থেকে দূরে রাখার জন্য যথেষ্ট। যদি এদের আকারের কথা বলি, তাহলে এটি প্রায় 1.7 মিটার লম্বা,
আর এদের ওজন 22 থেকে 32 কিলোগ্রাম, যা অধিকাংশ পানির আশেপাশে এলাকায় দেখতে পাওয়া যায়, যেখানে এরা নিজস্ব শার্প চোখের ব্যবহার করে পানিতে উপস্থিত নিজেদের শিকারকে চিনতে পারে আর তার উপর অ্যাটাক করে দেয়। এরা নিজেদের খাদ্য হিসাবে মাছ খুব বেশি পছন্দ করে থাকে, যা এরা খুব সহজে ধরতেও পারে। এই প্রাণীটি অনেক দ্রুতগতিতে কমে যাওয়ার কারণে অনেক জায়গাতে এদের সেফটির দিকে অনেক বেশি নজর দেওয়া হচ্ছে। এদেরকে অনেক ফ্রেন্ডলি হিসাবে ধরা হয়, যা পানি এবং মাটি উভয় জায়গাতে বসবাস করতে পারে। এদের খাবারের প্রধান তালিকায় আছে মাছ, তার সাথে এরা অনেক বেশি মাছ খাদক হিসাবে পরিচিত। নাম্বার 5, ওয়াকারি মাঙ্কি। অ্যামাজন জঙ্গলে থাকা ওয়াকারি মাঙ্কি অন্যান্য বানরের থেকে অনেক বেশি ছোট, যা সাউথ আমেরিকার ট্রপিক্যাল রেনফরেস্টে বসবাস করতে পছন্দ করে। ওয়াকারি মাঙ্কি নিজেদের লাল রঙের মুখের জন্য পরিচিত। দেখতে গেলে এই বানরের 4 রকম প্রজাতি রয়েছে, যার মধ্যে দ্য রেড বেরি ওয়াকারি, দ্য ডার্ক হেড ওয়াকারি, দ্য এরিস ওয়াকারি এবং দ্য নবেলিনা ওয়াকারি অন্যতম। এই সব ধরনের প্রজাতিগুলো অনেকাংশ একই রকম লাগে, শুধুমাত্র এদের দেখতে আর এদের বাসস্থান কিছুটা পরিবর্তন রয়েছে। যেমন সাদা ওয়াকারি নর্থ ওয়েস্টার্ন ব্রাজিলে থাকে ও রেড ওয়াকারি ব্রাজিল কলম্বিয়া লাইনে দেখতে পাওয়া যায়। এই বানরের নাম লোকাল ল্যাঙ্গুয়েজ অনুসারে রাখা হয়েছে, যা অ্যামাজন ছাড়াও ব্রাজিল, পেরু এবং সাউদার্ন কলম্বিয়াতে পাওয়া যায়। এদেরকে বেশিরভাগ সময় পানির আশেপাশে দেখতে পাওয়া যায়। তাছাড়া সব থেকে অবাক করা বিষয় হলো এদের প্রজাতি ধীরে ধীরে কম হতে শুরু করেছে। নাম্বার 6, হোয়াইট চিক স্পাইডার মাঙ্কি। ওয়াকারির পর আপনারা এখন দেখছেন হোয়াইট চিক স্পাইডার মাঙ্কি, যার সম্পূর্ণ গায়ের রং কালো এবং এগুলো দেখতে অনেকটা মিষ্টি মনে হয়। ব্রাজিলে দেখতে পাওয়া বানরগুলো একদম আলাদা। এই সমস্ত বানরগুলোই নিউ ইয়র্কেও দেখতে পাওয়া যায়। অ্যামাজন জঙ্গলে এরা একা একা ঘুরে বেড়ায়, আবার অনেক বড় গ্রুপের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই প্রাণীর এলাকা খুবই কম এবং নিজেদের গ্রুপের সঙ্গে অনেক বেশি দেখতে পাওয়া যায়। এরা পাতা, ফুল, পাপড়ি, ন্যাচারাল প্রোডাক্ট, বার্ড, হানি এবং লিটন বার্ড খেয়ে থাকে। হোয়াইট চিকের ফিমেল বানরের বিশেষত্ব হলো এরা প্রায় 230 দিনের মধ্যে একটি বাচ্চা জন্ম দিয়ে থাকে। যদিও এই বানরের সংখ্যা অনেক দ্রুত কমতে শুরু করেছে, যার প্রধান কারণ হলো ডিফরেস্টেশন এবং স্ট্রিট ডেভেলপমেন্ট। এর ফলে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাসোসিয়েশন অফ নেচার এই প্রাণীর জন্য প্রোটেস্ট করছে। এই বানরগুলোর অনেক প্রজাতি দেখা গিয়েছে, যার মধ্যে ডার্ক ব্রাউন এবং ওয়ার্ম হোয়াইট কালার রয়েছে। এই বানরগুলো ট্রপিক্যাল জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। নাম্বার 7, হায়াসিন্থ মাকাও। এই সুন্দর দেখতে ব্লু টিয়া পাখি সাধারণভাবে সাউথার্ন আমেরিকা এবং নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। যদি এর হাইটের কথা বলি তাহলে এরা প্রায় 1 মিটারের হয়, যা পৃথিবীর অন্যান্য টিয়া পাখি থেকে অনেক বেশি। সেই কারণে এগুলোকে পৃথিবীর সব থেকে বড় টিয়া পাখির প্রজাতি হিসেবে ধরা হয়। যদি এক নজরে এদের ওজনের কথা বলি তাহলে এরা প্রায় 3.5 কিলোগ্রামের হয়ে থাকে। এদের সৌন্দর্যতার জন্য এদেরকে মানুষ পোষ মানাতে পছন্দ করে, আর হয়তো এই কারণে এদের সংখ্যা দিনের দিন কমতে শুরু করেছে। এদের বিশেষত্ব হলো এরা পুরুষ ও মহিলা দুজনে একই রকম দেখতে। অ্যামাজন, ব্রাজিল, বলিভিয়া এবং প্যারাগুয়েতে এই পাখিগুলো খুব বেশি পাওয়া যায়। এই পাখি পৃথিবীর সব থেকে বড় প্যারট হিসাবে পরিচিত, যা প্রায় 95 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। শুধু তাই নয়, এই প্যারটের মধ্যে রেড মাকাও সব থেকে বেশি পপুলার। এর সাথে লাল, নীল এবং হলুদ রঙের পাখিগুলো খোলা আকাশে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। নাম্বার 8, স্লথ। অ্যামাজন রেনফরেস্টে রেয়ারেস্ট প্রাণীর মধ্যে স্লথ সব থেকে অনন্য প্রাণী হিসাবে পরিচিত। তাছাড়া গ্র্যাডুয়ালেসের জন্য পরিচিত। স্লথের হাইয়েস্ট স্পিড 0.24 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু তাদের এই স্পিড খুব কম দেখতে পাওয়া যায়, কারণ এরা দিনের বেলায় প্রায় 20 ঘন্টা ঘুম পাড়ে, যার পরিষ্কার মানে হচ্ছে এই প্রাণীটি ভাল্লুকের মতন একটি অলস প্রাণী। তবে এদের বেশি ঘুমের কারণ হলো এক্সট্রা অর্ডিনারি লো মেটাবলিজম রেট। সাধারণভাবে দেখতে গেলে স্লথ সাউথ আমেরিকার ট্রপিক্যাল জঙ্গলে বসবাস করতে পছন্দ করে, যাদের প্রিয় খাবার পাতা, শিকড় এবং ছোট ছোট পাখি। সাধারণত স্লথ কোন জিনিসটাকে নিজেদের খাবার হিসাবে গ্রহণ করবে এবং কোনটি না, সেটি তাদের মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে থাকে, কারণ তার মায়ের মুখ থেকে যে খাবারটি খেতে ভালো লাগে সেটিকেই তারা পরবর্তীতে খাদ্য হিসাবে গ্রহণ করে। এদের বিশেষত্ব হলো এরা অনেক ভালোভাবে সুইমিং করতে পারে, যার কারণে কখনো শিকার খোঁজার জন্য গাছ থেকে নদীর পানিতে ঝাঁপও দিয়ে দেয়। তো বন্ধুরা,
আশা করি অ্যামাজন জঙ্গলের এই সমস্ত প্রাণীগুলো সম্পর্কে জেনে আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।